রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি রাসূলের গোলাম সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? মানুষজন বলাবলি করতে লাগলো, আল্লাহ নবীর সাথে এই বেদুইনের ঝগড়া হচ্ছে। আল্লাহ নবীর সাথে বেদুইন বলছে এই জানোয়ারটা কিনে নিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন এই জানোয়ারটা কেনা হয়েছে, আর এই বেদুইন বলছে না কেনা হয়নি। এই বেদুইন সাক্ষী চাইছে, সাক্ষী নিয়ে এসো। রাসূলুল্লাহর গোলামে সাহাবী বলতে লাগেন, এই বেদুইন আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহর নবী অবশ্যই তোমার কাছ থেকে এই ঘোড়া কিনে নিয়েছেন। সাক্ষী কেউ যদি সাক্ষী দিয়ে দেয় সত্য মিথ্যা প্রমাণ হবে না, কেউ যদি সাক্ষ্য দেয় তাহলে সেটাই সত্য। আল্লাহর নবী বলেন কি আশ্চর্য, এই সাহাবীকে বলছেন তুমি তো ছিলেই না, তুমি তাহলে সাক্ষী দিচ্ছ কিভাবে? মিথ্যা সাক্ষ্যকে নবী সমর্থন করবেন না। নবী জিজ্ঞেস করছেন তুমি কিসের ভিত্তিতে সাক্ষ্য দিচ্ছ? যে জবাব দিয়েছিলেন ওই সাহাবী, এই জবাবের লেভেলের ঈমান আমাদের অন্তরের মধ্যে আনতে হবে। হে যুবক, এই ঈমান যদি আপনার আমার অন্তরে আমরা উদ্বেগ করতে পারি, এই ঈমানকে যদি আমরা আনতে পারি, এই ঈমানের ভাবনা যদি আমাদের জেহেনে বসাতে পারি, এই মজলিস আমাদের জন্য কামিয়াবি হবে। রাসূলুল্লাহর গোলাম সাহাবী বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, না না আমি আপনার ওই মজলিসে ছিলাম না, তবে ইয়া রাসূলুল্লাহ শুনেনি আপনি আল্লাহর নাম আমাদেরকে বলেছেন, আমরা আল্লাহকে চোখে দেখিনি। জিবরিল আমিন আপনাকে ওহী এনে দিয়েছে, আমরা জিবরিল আমিনকে চিনি না। ইয়া রাসূলুল্লাহ আপনার কথার উপরে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। যদি আপনার কথার প্রতি আমরা বিশ্বাস করে এক আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, জান্নাতের প্রতি ঈমান আনতে পারি, জাহান্নামকে আমরা যদি ভয় পেতে পারি, ইয়া রাসূলুল্লাহ যদি আমরা মনে করি আপনি সত্য বলেছেন, এই দুনিয়ার সামান্য একটা জানোয়ারের ব্যাপারে আপনি মিথ্যা বলতে পারেন না, এই কথার ভিত্তিতে আমি আপনাকে পক্ষে সাক্ষী দিলাম। জোরে বলা যাবে না? আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলেন, বললেন হে লোকেরা শুনো, আজ থেকে আমরা এই সাহাবীর সাক্ষ্য দুইজন লোকের, আরবদের কাছে দুটো সাক্ষী লাগতো, ওই সাহাবীর সাক্ষ্য একজনের সাক্ষী দুইজন মুসলমানের সাক্ষীর বরাবর হলো। কেননা এত মুহাব্বত আর এত ঠোস দলিল দিলেন যে আল্লাহকে দেখিনি আপনার কথা মেনে নিয়েছি। হে আল্লাহর বান্দা, জান্নাত আমরা দেখিনি, জাহান্নাম দেখিনি, কিন্তু আমরা নবীর কথাই মেনে নিয়েছি। এই কথা বলছি আমরা, কিন্তু কি আমরা নবীর কথা মানি? রাহমাতুল আলামিন দয়ার নবী নূর নবী যে জান্নাতের কথা আমাদের বলেছেন, যে জাহান্নামের কথা আমাদের বলেছেন, হে যুবক ছেলে, জওয়ান ছেলে, ওই জান্নাতের প্রতি ঈমান আনা আমাদের জন্য জরুরি, কিন্তু আমরা কি ঈমান এনেছি? মুনাফিকরা বলতো মা ওয়া'দাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল এবং আল্লাহ যা ওয়াদা করেছেন, আপনি এখানে বসছেন কিসের জন্য? আমরা কেন বসছি, আমরা কেন ছুটছি যে এই মজলিস আমাদেরকে আল্লাহ জান্নাত পেতে সাহায্য করবে? মুনাফিকরা এরকম মজলিসে থাকতো, উঠতো, বসতো, আর তারা বেরিয়ে বলতো আল্লাহ আর আল্লাহ রাসূল যা বলছেন এটা ধোঁকা, মিথ্যা কথা, নিশা নিশা জান্নাতের লোক দেখাচ্ছে। জান্নাতের কিছু নেই, দুনিয়াতে আনন্দ ভোগ করতে হবে, দুনিয়াটাই আমাদের জন্য শেষ, ইল্লা গুরুরা, ধোঁকা ছাড়া কিছু না। হে মহিলার ছেলেরা, তোমরা মুখে বলনি যে আল্লাহ রাসূল যা দিয়েছেন তা মিথ্যা অথবা ধোঁকা, এই কথা মুখে বলনি, কিন্তু তোমার অন্তরের মধ্যে এর সত্য এত নেই যে তোমাদের অন্তরে এই কথা আছে, হ্যাঁ হ্যাঁ মরে গেলে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সুতরাং দুনিয়াতে আমাকে কিছু কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ মরে যেতে হবে, আর মরে গেলে আমাকে আল্লাহর কাছে আমার হিসাব দেখাতে হবে, সুতরাং দুনিয়াতে আমি হিসাবের জন্য আমি তৈরি হয়ে যাই। সকাল থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত একটি ছেলে হাত তুলে বলো যে হ্যাঁ আমার আমলের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভয় কাজ করেছিল, আর এই কাজ করার জন্য আমি এই কাজটা করতে গিয়ে এই কাজ করব। আজ আমরা এখানে এসে বসেছি, ওয়াজ শুনবো, নবীকে ভালোবাসবো, কিন্তু আমরা নবীর আদর্শ আমাদের জীবনে আনবো, এই কথা কখনো আমাদের মনে মধ্যে। ইসলামের প্রতি আমাদের কোনো শুকরিয়া আদা নেই। কি একজন ছেলে আজ যার কাছে সম্পদ এসেছে, কি ওই ছেলে কথা বলতে পারবে যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ শুকরিয়া? কি এমন আপনি ব্যবসায়ীকে দেখেছেন যে ব্যবসায়ীরা বন্ধু বান্ধবদের কাছে কথা হচ্ছে আর সে বলছে যে ভাই আমার তো কোনো যোগ্যতাই নেই, আল্লাহ সব দিয়েছেন, আমার কথা বলতে ভাই আমি যা পরিশ্রম করি তোরা যদি করতিস বুঝতিস, এমনি বসে বসেই টাকা এসে
কেন বলি আমরা? কেননা আমরা ইসলামের হুকুম এবং আহকাম জানি না। আল্লাহ নবী বলছেন, তিনজন মানুষ ছিল বনি ইসরাইল কওমের। একজন লোক মাথায় টাক ছিল, একজন লোক চোখে অন্ধ ছিল, আর একজন লোকের সেটি কুষ্ঠ রোগ ছিল। রাস্তায় পড়ে থাকতো, কেউ পছন্দ করত না। আল্লাহ পাক ফেরেশতাকে পাঠালেন, যাও, আলা ইন্না নাসরাল্লাহ করিব। এই যুবক আল্লাহর সাহায্য বড় সন্নিকটে, কিন্তু সাহায্য আমরা নিতে পারিনি। আর যখন সাহায্য এসে যায়, এই সাহায্যকে আমরা স্বীকার করতে পারি না। আল্লাহ নূর নবী বলছেন, ফেরেশতা এসে ওই যুবকদেরকে একজনকে বলতে লাগলো যে, যুবক, তোমার কি মনের চাহিদা? ওই লোকটা বলল, আমার মনের চাহিদা, আমার কাছে যদি কিছু ছাগল হতো তাহলে বড় ভালো হতো, আর আমার এই রোগটা যদি ভালো হয়ে যেত। ফেরেশতা মানুষটার গায়ে হাত বুলিয়ে দিলেন, আর একটি ছাগল দিলেন, আর বললেন যে, যাও, এতে তোমাকে বরকত হবে। কিছুদিনের মধ্যেই লোকটা সুস্থ হয়ে গেল, আর ওর ছাগল এত আল্লাহ বরকত দিলেন যে ব্যবসায় টাকা পয়সা অর্থ সম্পদের বাড়তে লাগে। আরেকজন, যে লোকটি মাথায় টাক ছিল, চুল ছিল না, তার ব্যাপারে একই কথা বলা হলো। সেও বলল যে মাথার চুলটা ভালো হয়ে যায়, আমার কাছে যদি কিছু উঠ হতো বড় ভালো হতো। তাকে দেওয়া হলো, তার কিছুদিনের মধ্যে চুল এসে গেল, চুল ভালো হয়ে গেল, প্রচুর উঠ হলো, বড় লোক হয়ে গেল সে সব। আরেকজন লোক, অন্ধ লোক, সে গেল, গিয়ে বলল যে, আমার যদি চোখে আমি দেখতে পেতাম, আর কি পছন্দ, আমার কিছু একটা গরু আমার খুব পছন্দ। গরু আল্লাহ দিলেন, বরকত হলো। কিছুদিন পর আল্লাহ ফেরেশতাকে পাঠালেন, বললেন, যাও, ওদেরকে গিয়ে দেখে ওই ফেরেশতাকে ফকির মিসকিনের মতন চেহারা নিয়ে এসে পৌঁছালো। পৌঁছে এসে বলছে, ভাই, আমি রাস্তার সফরে এসেছি, বড় বিপদ, আমাকে কি একটা ছাগল দেওয়া যাবে? লোকটি বলল, না ভাই, আমার ছাগল টাগল হবেনি। তখন ও বললো যে, আচ্ছা, তুমি কি সেই লোক না যা কুষ্ঠ রোগ ছিল? তখন বলছে, এই কি কথা বল, আমি তো সুস্থ সবল লোক, আমার কখন রোগ ছিল? ফেরেশতা বলল, আল্লাহ যেন তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেয় বলে চলে গেল। দ্বিতীয় ব্যক্তি একইভাবে বলে, না না ভাই, আমার গরু টরু কোথায় আছে, মুখ টুট কোথায় আছে, সামান্য কিছু। তুমি কি টাক মাথা লোক ছিলে না? তোমার মাথা দেখে লোক ঘৃণা করতো? একই কথা বলছো, আমার বংশগত আমার চুল আছে, আমার পরিবার সবার চুল আছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। তৃতীয় লোকের কাছে গেল, বলল, ভাই, এই লোকটি বলল, হ্যাঁ ভাই, আপনার কতগুলো লাগবে জামার নিয়ে যান, আমি তো চোখে অন্ধ ছিলাম, আমি তো একেবারেই কিছুই ছিল না আমার কাছে, আল্লাহ পাক আমাকে এগুলো দিয়েছেন, যেটা আপনার মন চান দিয়ে যান, এখান থেকে নিয়ে যান, নিয়ে চলে যান। বলতেই এই লোকটি বলল যে, আমার কোনো কিছু লাগবে না, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ পরীক্ষা করতে পাঠিয়েছিলেন, যাও, আল্লাহ তোমাকে যা দিয়েছেন আরো যেন বাড়িয়ে দেন। চলে গেল। এই তৃতীয় লোকটার সম্পদ আরো বেড়ে গেল, আর দ্বিতীয় লোক, তার সম্পদটা আবার শেষ হয়ে গেল, সে আবার ভিখারি হয়ে গেল, কুষ্ঠ হয়ে গেল। আরেকজন যেমন টাক মাথা ছেড়ে চলে গেল। হাদিসের এই কথা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য, এখানে আমাদের ঈমান বৃদ্ধি আছে। আজ আমরা এখানে বসেছি, আমরা আল্লাহ পাকের শুকরগুজার আদা করতে পারিনি, আমরা কি মনে করতে পারিনি ইসলামের হুকুম কি, বুনিয়াদ ইসলাম কিসের উপরে, ইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ শুকরিয়া আদা করো, আল্লাহ বাড়িয়ে দিবেন। আজ আমরা যারা বসেছি, আমাদের কাছে অভিযোগ, আপনি দেখবেন না কোনো মানুষ, কোনো ছেলে এই কথা বলছে, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ যেমন চালিয়ে দিয়েছে, বড় থেকে বড় শূন্য হাতে জিরো ছেলে গাড়ি চোখে হয়ে গেছে, কিছুই ছিল না, কখনো তো শূন্য। সেই ছেলেকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে। আল্লাহর রাস্তায় খরচ করার ক্ষেত্রে হাত সব সময় এমন ভাব দেখায় যেন কিছু। আমার মাঝে মাঝে আফসোস হয় এদেরকে দেখে। আলহামদুলিল্লাহ, আমি তো হাত পাতি না যে আমার খারাপ লাগবে, কিন্তু মানুষ তো বুঝতে পারে।
হে যুবক, তুমি সবসময় আল্লাহর শুকরিয়া আদা করো। তুমি যে অবস্থায় আছো আল্লাহর শুকরিয়া আদা করো। তুমি ভ্যান চালাচ্ছ, সারাদিনে তোমার 100 টাকা হয়েছে, তুমি তোমার বিবিকে এসে বলো যে দেখো আল্লাহর দরবারে যা আছে এই 100 টাকা আছে, এতেই আমরা সংসার চালিয়ে দিই। হয়নি তোমার বিবি প্রথম অসন্তুষ্ট হবে। তুমি আল্লাহকে বলো, আল্লাহ আপনি আমার পরিবারকে বরকতের উপরে সাহায্য করুন, আমার পরিবারের মধ্যে রহম দিন। তুমি কিছুদিনের মধ্যে দেখবে তোমার বিবি দিনদার হয়ে গেছে। তোমার বিবি বলবে ঠিক আছে আল্লাহ যা দিয়েছে দেখি সংসার আমরা চালিয়ে দিই। আর যদি তুমি মনে করো না, সারাদিন এসে সামান্য পয়সা দিয়েছে, বউ যেই বলেছে বউকে ধরে ঝাঁটা মারছো, গাল দিচ্ছ, উল্টো পাল্টা বলছো, আর বলছো এই ব্যবসা না হয় আমি কি করবো, তোমার ঘরে শান্তি হবে না। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। হে যুবক ছেলে, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, যে মানুষের কথা বলতে পেরেছে, যে যুবকের কথা বলতে পেরেছে, ওই ছেলের চিন্তার কিছু নেই, ওই ছেলের ভয়ের কিছু নেই, ওই ছেলের আফসোসের কিছু নেই। একটি ছেলে ছিল, সংসারে বড় অভাব, তার বিবি তাকে বলছে দেখো সংসারে বড় অভাব, তুমি তাড়াতাড়ি যাও, তুমি গিয়ে কাজ করো, ছেলেমেয়েরা খেতে পায়নি, কি হবে এরকম করে চললে সংসার করবো। তখন ছেলেটি গেল, বিমান জায়গায় বসে বসে কিছুদিন বাজারে গেল, লোকজন কেউ কাজ দিচ্ছে, ঘরে অভাব তৈরি হয়েছে, অভাব তৈরি হয়েছে। ছেলেটি মনে মনে নিজেকে বললো এতদিন ধরে বাজারে গিয়ে কাজ করছি, কাজ পাই না, আজকে আল্লাহর দরবারে যাই, গিয়ে আল্লাহর কাছে হাত পাতি। বলে রাসূলুল্লাহ ওই ছেলেটি একটি নদীর পাড়ে বসে বসে গোসল করে ওযু করে আল্লাহর দরবারে সারা দিন নফল নামাজ পড়ছে, দোয়া চাইছে, আর বলছে আল্লাহ এতদিন দুনিয়াতে ছুটেছি, কাজ পাইনি, আল্লাহ আজকে আপনার দরবারে হাত পাতছি। আল্লাহর বান্দা যুবক ছেলে, জওয়ান ছেলে, সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে বিবি দাঁড়িয়ে আছে দরজার সামনে। হে আমার স্বামী, হে আমার স্বামী, কিভাবে আজকে আপনি সংসারের জন্য কিছু খাবার এনেছেন কিনা, কোনো আনাজ এনেছেন কিনা? প্রতিবেশীরা আমাদেরকে কোনো ধার দেবে না বলে দিয়েছে, আজ আমাদের ছেলে বাড়িতে কিছু খাইনি, উপোস হয়ে বসে আছে। স্বামী জবাব দেয়, এই আমার বিবি, আজকে এমন একজন মালিকের কাছে কাজ করেছি, আজ এমন একজন মালিকের বাড়িতে কাজ করেছি, যে মালিক আমাদেরকে একেবারে নিরাশ করে দেবেন না। আজ তিনি আমাকে পরিশ্রম দেননি, আজ তিনি আমাকে পারিশ্রমিক দেননি, একদিন বলেছেন আমাকে দেবেন, হয়তো আগামীকাল আমরা পারিশ্রমিক পেয়ে যাব। বিবির মনে আশা হয়েছে, অনেক বড় মালিক, এই মালিক কখনো কাউকে ফিরিয়ে দেয়নি। স্বামী বলছে, বিবি মনে মনে ভেবেছে অনেক কোটিপতি লোকের কাছে গেছে, ঠিক আছে তাই হোক। পরের দিন আবার গিয়ে মসজিদে গোসল করে মসজিদে যায়, নামাজ বেশি আবার দোয়া চাচ্ছে, আল্লাহ বিবি দিয়ে বলে এসেছি, সারাদিন দোয়া আছে, কান্নাকাটি করেছে, করে বাড়ি ফিরছে, বিবি দরজার সামনে দাঁড়িয়ে আছে, ছেলেরা বাড়িতে কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছে। স্বামী গো, আজকে না বলবেন না, ছেলেদের কষ্ট আর চোখে দেখতে পাই না। স্বামী এসে একই কথা বলছে। বিবি অবাক হয়ে বলছে, কেমন মালিক আপনার, কেমন মালিক আপনার, দুদিন আপনাকে খাটিয়ে দিয়েছে, এখনো পয়সা দেয়নি, আর বলছেন অনেক বড় মালিক, অনেক দয়া আছে মালিকের, এই মালিক কেমন? স্বামী বলছে এরকম বলুনি, তিনি আমাকে দিবেন দিবেন। তৃতীয় দিন কি একই হবে, কাঁদছে, বলছে আল্লাহ আমি এ কথা বলতে পারিনি যে আমি আপনার কাছে চেয়েছি, হয়তো আমার বিবি আরো অসন্তুষ্ট হয়ে যেতে পারে, তুমি কাজ করনি, আল্লাহ দরবারে বসে আছো, আল্লাহ আপনি ওয়াদা করেছেন বুঝিয়ে দিবেন, আল্লাহ আপনি সাহায্য করুন। কান্নাকাটি করে বাড়ির দিকে আসছে, বাড়ির দূর থেকে দেখছি বাড়ির মধ্যে চুলা জ্বলছে, বাড়ির মধ্যে পরিবেশ, বাড়ির মধ্যে খুশবু, খাওয়ার খুশবু, এমন সময় এসছে, বাড়িতে বাচ্চারা খেলছে, আনন্দ ফুর্তি। বিবি ছুটে এসে আপনার মালিক তো বড় ভালো, এত ভালো মানুষ যে আপনি কাজ করছেন আর বাড়িতে পাঠিয়ে খাবার পাত্র দিয়েছে, আর ওই মালিক এসে বলেছে, মালিকের কর্মচারীরা এসেছিল আর বলেছে তোমার স্বামীকে বলো আরো ভালোভাবে মালিকের কাজ করতে, আরো খাবার তোমার বাড়িতে দেওয়া হবে। হে আল্লাহ ভাই, এটা কোনো গল্প না, এটা কোনো গল্প না, এটা হচ্ছে ইসলাম। আমার রব যেভাবে চাইবেন ফাআলুল লিমা ইউরিদ। আপনি যদি মনে করেন আপনি মসজিদে বসে সারাদিন আল্লাহর দরবারে দোয়া চাইবেন, বিশ্বাস করুন
ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এমন ভাবে তোমাকে রিজিক দেওয়া হবে তোমার হিসাবের বাইরে, আপনি ভাবতে পারবেন না। কিন্তু আমাদের ঈমান এই জায়গায় নেই। সারা দিন আমাদের কাছে শুধু না আর না, শুধু বলছি হুজুর ছুটছে না, অভাব 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 অভাব। কেননা আমরা ইসলামের মধ্যে আসতে পারি না, আমরা দ্বীনের মধ্যে আসতে পারিনি, আমরা ধর্মের মধ্যে আসতে পারিনি। ধর্মের মধ্যে যদি আসতাম তাহলে আমরা কি পেতাম? আল্লাহর নবী বসে আছেন, একজন লোক এসেছে, এসে বলছে আমি ক্ষুধার্ত, কিছু খেতে দিন। আল্লাহ কোরআনে বলছেন। আজকে আমাদের এই অবস্থা কি? আজকে আমাদের রুজি কমে যাচ্ছে কেন? যখন আমাদের রুজি কমে যায় তখন আমরা কি বলতে থাকি? আমাদের রক্ত আমাদের রুজি কেড়ে নিয়েছে, আমাদের রুজির অভাব হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন না, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আপনার রুজি নেই কেন? এই মজলিসে বসে কোরআনের কথা শুনে না। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। হে আল্লাহর বান্দা, তোমাদের রিজকের জন্য কমিয়ে দেওয়া হয় না, তোমাদের রুজিকের জন্য কমিয়ে দেওয়া হয় না যে তোমরা আল্লাহর দরবারে তোমরা কাজ করো না, এমন নয়, বরং তোমরা ইয়েতিমদের প্রতি তোমরা সম্মান প্রদর্শন করো না। কাল্লা কখনো নেই, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, ইয়েতিমদেরকে সম্মান না করা। কোরআন বলছে রিজক বাড়ানো, কারণ ইয়েতিমদেরকে সম্মান করতে হবে। আজ আপনার পাড়ায় যে ছেলেটার বাপ নেই, আপনি বলুন তো সেই ছেলেটাকে পাড়ার কটা লোক সম্মান করে? আপনি ওয়াজ শুনতে এসেছেন, আমি ভুলামিল আপনাকে বলবো এই মজলিসে 500 টাকা দিয়ে দিলে, 2000 টাকা দিয়ে দিলে আপনি জান্নাত পেয়ে যাবেন। আমি বলবো নি, আরেক বক্তা এসে বলবে, আরেক বক্তা আসবে নি, আরেক হুজুর এসে বলবে বাবা আমার মাদ্রাসায় 500 টাকা দিয়ে, 1000 টাকা চাঁদা দিয়ে, আমার দরবারে উট দিয়ে, গরু দিয়ে, ছাগল দিয়ে, বকরি দিয়ে, মুরগি দিয়ে জান্নাত পেয়ে যাবে। আপনি দিবেন? আপনি জানেন নি আল্লাহ কোরআন আমাকে বলেছেন। কোরআন যদি সূরা ফাজর খুলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহা রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। যখন তার রুজিকে আমি কমিয়ে দিই, তার রুজিকে কমিয়ে দিচ্ছি, সে বলে হায় হায় আমার প্রভু তো আমার রুজি কমিয়ে দিয়েছেন, আমার রুজি কমে গেছে। আল্লাহ বলছে তোমার রুজি কিসের জন্য কমানো হয়েছে? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। কেননা তোমার রুজি কমে যাওয়ার কারণ তুমি ইয়েতিমদেরকে তোমরা সম্মান করোনি। এই যুবক, তুমি লক্ষ টাকা তোমাকে খরচ করতে বলা হয়, কোটি টাকা তোমাকে খরচ করে তুমি তোমার জীবন পরিবর্তন করার প্রয়োজন নেই। কিন্তু তুমি তোমার গ্রামে আছো, তোমার এই ময়না বিস্কুটের সূচকে যদি কোনো তোমার ভাই মারা যায়, কোনো তোমার চাচাতো ভাই, তোমার আত্মীয় স্বজন বিধবা থাকে, তার যদি এতিম ছেলে থাকে, তোমার দায়িত্ব হচ্ছে, তোমার কর্তব্য হচ্ছে যে ঈদে যদি তুমি তোমার ছেলের জন্য একটা 200 টাকা দিয়ে পাঞ্জাবি কিনো, 200 টাকা দিয়ে যদি একটা পাঞ্জাবি কিনো, তোমার উচিত যে তার জন্য একটা 200 টাকা দিয়ে পাঞ্জাবি কিনা, 200 টাকা না পারলে 100 টাকার একটা পাঞ্জাবি কিনে তোমার ছেলেকে দিয়ে, তোমার বিবিকে দিয়ে, তোমার মাকে দিয়ে, তোমার ওই এতিম ভাতিজার প্রতি তোমরা তার প্রতি দয়া করো। তোমরা জানো তোমাদের নবীর জীবন, নবীর গোলাম, নবীর গোলাম, নবীর গোলাম, অথচ কোনদিন নবীর কথা শুন। রাসূলুল্লাহর কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বড় কঠিন, আমার হৃদয় বড় শক্ত, কোন কথাতে আমার চোখে পানি আসে, আল্লাহর কথায় আমার মনের মধ্যে কোনো হয়, আমি ঈমান এনেছি কিন্তু আমার মন গলে যায়, সব সময় আমার কঠিন হৃদয়। নবীজি বলছেন তুমি এতিমের মাথায় হাত দাও। তুমি ওয়াজ শুনতে বসেছো, জলসা, তোমার জীবনে কোনো জলসার পরিবর্তন নেই, ওয়াজের কোনো পরিবর্তন নেই, তুমি সবসময় মাথায় নিয়ে বসেছো ভালো কিসা শুনে। আমি জলসার মধ্যে মনে হচ্ছে আমাকে ভালো ওয়াজ করতে হবে, ভালো ওয়াজ মানে আমাকে কিসা শোনাতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ বলবো, বলবেন আপনি আমার জলসা পছন্দ। আমরা এখানে পরিবর্তন হওয়ার জন্য বসেছি ভাই, এই মজলিস আমাদেরকে পরিবর্তন হওয়ার জন্য আমরা এই মজলিস কায়েম করি। রুজি বাড়াতে চাই, আল্লাহ বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে তোমরা গরীবদেরকে খাবার খাওয়াবে। জলসা কমিটিতে যদি কোনো মানুষ গরীব হয়
কোন জলসা গ্রামে যদি গরিব মানুষের পাশে কম খাবার উঠে যায়, বড় লোকের ঘরে বেশি খাবার উঠে যায়, হয় না হয়নি ভাই? জি বলুন। যে লোকটা গরু দিয়েছে তাকে তার প্রয়োজনের থেকে বেশি আপনি খাবার পাঠান। একটা গরিব মানুষ তার ঘরে 6 জন মেম্বার, কিন্তু আপনি 2 জনের মতন খাবার পাঠান। আপনি মনে করছেন আপনি এই মজলিসে বসে আল্লাহ খুশি করানোর জন্য এই মজলিস করছেন। পরিবর্তন যদি হওয়ার জন্য না বসেন, তাহলে পয়সা খরচা করে জলসা করে কিছু লাভ না। আল্লাহ নবীর কাছে একজন লোক এসে বলছে, ভাই আমি ক্ষুধার্ত, কিছু খাওয়াবে? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, কেউ আছো কিছু খাওয়ানো? সাহাবারা চুপ। সকলের বাড়িতে খাবার নেই, কোন সাহাবীর বাড়িতে খাবার নেই, সবাই চুপ। নবীজি বলছেন, এমন সময় আল্লাহ নবী নিজে বাড়িতে গেলেন, বিবিদের ঘরে গেলেন, একজনকে বলছেন, আচ্ছা বাড়িতে কিছু খাবার আছে? বিবিরা চুপ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সত্তার কসম যিনি আপনাকে নবী করে পাঠিয়েছেন, বাড়িতে কিছু খাবার, বাড়িতে কিছুই খাবার, বাড়িতে কিছুই খাবার। একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে যাব। আল্লাহ নবী খুশি হলেন, যাও নিয়ে যাও। বাড়িতে পৌঁছেছেন, পৌঁছে বিবিকে বলছেন যে, বিবি আল্লাহ নবীর মেহমান আছে, কিছু খাবার আছে? বিবি বলছে যে, না কিছু খাবার নেই, শুধু ছেলেদেরকে খাওয়ানোর মতো অল্প খাবার আছে, আমাদেরও খাবার নেই। স্বামী বলছে, এক কাজ করো, ছেলেদেরকে না গায়ে মাথায় হাত বুলিয়ে শুইয়ে দাও, শুয়ে পড়বে, শুয়ে গেলে আমরা খাবার নিয়ে আসবো। নিয়ে এসে এমন ভাব করে না, দুপ করে দিবি, লাইটটা আলোটা বন্ধ করে দিবে, লম্ফটা বন্ধ করে দিবে, করে দিয়ে মেহমানকে খাবার দিব। অন্ধকারে আমরা মিশামিশি বিছানে বাসনে হাত দিলাবো আর মেহমানকে খাবারটা দিব, তাহলে মেহমানের পেট ভরে যাবে। তাই অন্ধকারের মধ্যে খাবার এনে যিনি সামনে রেখে দিয়ে লম্ফটা বন্ধ করে দিয়েছে, অন্ধকার হয়ে গেছে, খাবার খাচ্ছে, মেহমান খাবার খাচ্ছে, এরাও এমন ভাব দেখাচ্ছে খাবার খাচ্ছে। আল্লাহ নবী দয়াল নবী নূর নবী রাসূল আরবি দরবারে জিবরিল নবী এসে জানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী যে গতকাল মেহমান নিয়ে গিয়েছিল, আল্লাহ পাক ওই ব্যক্তির কাজে মুচকি মুচকি হেসেছেন। জোরে বলা যাবে না? জিবরিল নবী বলে দিয়ে চলে গেছেন, আল্লাহ পাক ওই বান্দার কাজে হেসেছেন। সুবহানাল্লাহ। বান্দা কাজ করেছে, আল্লাহ খুশি হন, বান্দা কাজ করেছে, আল্লাহ হেসেছেন। বান্দা নামাজ পড়েছে, আল্লাহ হেসেছেন, এমন হাদিস আসেনি। বান্দা রোজা রেখেছে, আল্লাহ হেসেছেন, এমন হাদিস পাননি। বান্দা আল্লাহর রাস্তায় কি বলে খরচ করেছে, আল্লাহ হেসে ফেলেছেন। কি কাজ? জিবরিল আমিন বলে দিয়ে সালাম আলাইহি বলেছেন, শোনো, ঠিক আছে, তুমি কি কাজ করেছো যে আল্লাহ পাক হেসেছেন? সাহাবী হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আপনার প্রতি কুরবান হয়ে যায়। হে আল্লাহর নবী, এমন কোন কাজ আমার জানা নেই, তবে ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল গতকাল রাতের বেলা আমার বাড়িতে খাবার ছিল না, ছেলে মেয়েদের খাবার মেহমানের মুখে তুলেছি, আর মেহমানের সামনে অন্ধকার করেছি, কেননা আমরা খাবার ছিল না, আর এমন ভাব দেখিয়েছি যা মেহমান মনে করেছে যে আমরা খাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, এই কাজ করেছিলাম। আল্লাহর নবী বলেন, সাহাবারে, তোমার এই কাজের জন্য আল্লাহ পাক খুশি হয়ে হেসেছেন। এই ইসলামের দিকে তাকান, এই ইসলামের দিকে। ইসলাম বাড়িতে একটা মেহমান এসে গেলে আপনার মাথা খারাপ হয়ে যায়, আপনার বউয়ের মাথা খারাপ হয়ে যায়, আপনার বিবি অসন্তুষ্ট হয়ে যায়, বাড়িতে ঝগড়া লেগে যায় বাড়িতে মেহমান এলে। আর এই ঘর থেকে আপনি আশা করছেন ঘরে বরকত হবে, আপনি আশা করছেন ঘরের মধ্যে সম্পদ বাড়বে, আপনি বরকতের আশা করছেন। নবীজির সামনে ওসমান ইবনে আফফান এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করুন আমার জন্য সম্পদ না বাড়ে, এত সম্পদ বেড়ে গেছে, এ আমার জন্য চাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কি শুনেছেন কোন লোক যে বলছে, ভাই আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর লাগবে না?
কত টাকা একটা লোকের জীবনে লাগতে পারে, কত টাকা আপনার জীবনে লাগতে পারলো? আপনার ঘরে মাসে যদি আপনার 15,000 টাকা, স্বাভাবিক লোকের ঘরে 15,000 টাকা হলে মোটামুটি হয়ে যায়, 10,000 টাকা হলে মোটামুটি হয়ে যায়, 10,000 15,000 টাকা হলে একজন মানুষের সংসার চলে যায়। জীবনে কোনোদিন এই কথা ভেবে দেখেছেন 15,000 টাকার লোক ব্যাংকের মধ্যে 15,000-এর 10 গুণ 12 গুণ 15 গুণ টাকা জমানো আছে, এক বছরে রুজি জমানো আছে, এরপরও সে লোক বলছে ভাই বড় সমস্যায় আছি, বড় অভাবে আছে। আর এই লোক বলছে আল্লাহ আমার রুজির মালিক। এই লোক কি মুনাফিক না? আমরা কি এই লোক মুনাফিকদের অন্তর্ভুক্ত হব না? যদি আমি এই কথা বলি, যদি আমার ব্যাংকে 2 লাখ টাকা পড়ে থাকে আর আমি বলি ভাই কি বলবো, ব্যবসা বাণিজ্য বড় সমস্যা আছে, 10 বছর ধরে আপনি এই কথা বলছেন, 10 বছর ধরে বলছেন ব্যবসা, 10 বছর একদিন আপনার ঘরে চুলা জ্বলে নিয়ে কেন বুঝতে পারছেন নি? আপনার কপালে নামাজ পড়ে কপাল কালো করে ফেলে আপনি ঈমানদার হতে পারছেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আল্লাহ আমাদের রব আর এর উপর দাঁড়িয়ে থাকে, এখানে সবাই বলছে আল্লাহ আমাদের রব, কেউ দাঁড়িয়ে নেই। কেউ নবীর সুন্নাত শুনে মনের মধ্যে আকাঙ্ক্ষা আনেনি যে নবীর সুন্নাতের উপরে আমল করব, কেউ এ কথা বলিনি নবীর হাদিসের উপরে আমল করব, কেউ এ কথা বলিনি নবীর কথা অনুযায়ী আমরা চলবো, এ কথা আমরা কেউ বলিনি। আমরা সবাই বলি নবীকে মহব্বত করি, জলসায় আর মিলাদে কিছু পয়সা দিয়ে নবীর মহব্বতের প্রমাণ দিই, নবীর সুন্নাতের উপরে আমল করে আমরা কেউ প্রমাণ দিইনি। আমাদের ঘরের মেয়েরা কেউ এই আমল দেয়নি। আল্লাহ নবী নূর নবী মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় জাআ বাদাবিয়্যুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান মুহাম্মদ। আল্লাহ নবী দিকে একজন এগিয়ে এলো, মসজিদে নববীতে রাসূলুল্লাহ বসে আছেন, এমন সময় একজন লোক বলল তোমাদের মাঝে মুহাম্মদ কে? মুহাম্মদ কে? সাহাবারা আল্লাহ নবীকে দেখিয়ে দিলেন আর বললেন ইনি নবী মুহাম্মদ। ওই লোক বলতে লাগলো মুহাম্মদ তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি আরবের মরুভূমি থেকে এগিয়ে এসেছি, আমি একজন মরুভূমির পদানি মানুষ, কিন্তু আমি বড় গরীব, আমি বড় গরীব, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নেই, আমার শরীরের মধ্যে কোনো ভালো জামা নেই। মুহাম্মদ তুমি নাকি দানশীল, মুহাম্মদ তুমি নাকি অনেক দান করো, আমি কিন্তু মুসলমান না, আমি কিন্তু ঈমানদার না, তবে আমি চাই তুমি আমাকে কিছু সাহায্য করো। আমার কিন্তু তোমার ধর্মের প্রতি আমার ঈমান নেই, কিন্তু আমি এসেছি তুমি আমাকে একটু সাহায্য করো। এ মুসলমান, তোমার নবীর সুন্নাত হচ্ছে মানুষকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন। এই যুবক তোমার মেজাজের মধ্যে যাবে থাকে তুমি লোককে সাহায্য করবে, তোমার এই কাজের জন্য কখনো কখনো তোমার বাড়ি, তোমার পরিবার, তোমার মা, তোমার বাপ তোমার বড় অসন্তুষ্ট হবে, কিন্তু তুমি ভয় পেও, তুমি চিন্তা করো না, যদি তুমি আল্লাহর জন্য করো। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি ভয় পেও না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ দিয়ে। তোমার কোন গ্রামের কোন ভাইয়ের জন্য তুমি যদি পরেশান হও, রাস্তার কোন লোক যদি বিপদে পড়েছে কথা শুনে যদি তুমি দাঁড়িয়ে তার জন্য পরেশান হও, তার জন্য কিছু করার চেষ্টা করো, করতে হবে না, চেষ্টা করো, বিশ্বাস করো, তুমি চিন্তা করো, সাহায্য তোমার জন্য অপেক্ষা করবে। তোমার মুসলমান ভাই নয়, অন্য ধর্মের লোক। নবীজি বলছেন সাহাবাদের মধ্যে থেকে বলেন তোমাদের মধ্যে কেউ আছে এই লোকটাকে একটি জামা দিবে? একজন যুবক ছিল ধুম করে দাঁড়িয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ আমার জামাটা দিব। আল্লাহ নবী বলেন তোমার তো একটাই জামা, তোমার তো একটাই জামা, তুমি কেন দিতে চাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আমি দিব। একটা জামা ভাই, একটা জামা। আমার ঘরে যদি একটা খাবার থাকে, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা খাবারটা আমি তুলে খেয়ে, এটা আমাদের নেচার, এটা আমাদের ক্যারেক্টার। বিরিয়ানি যদি এক পিস গোশত থাকে, আপনি আগে গোশতটা খেয়ে নেন, পরে বউ বাচ্চা খাবেন। নিজের বউ বাচ্চার জন্য আমরা স্বার্থ কখনো কখনো ত্যাগ করি না। এখানে একটা জামা নবী বলেছেন, সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে। লোকটি গায়ে জামা দিয়ে দিয়েছে, খুশি। বলছে মুহাম্মদ তুমি দেখছো আমি বুড়ো মানুষ, আমি পায়ে হেঁটে এসেছি, আমার বড় অভাব, একটা কোনো সাওয়ারি আমাকে দিবে, আমি একটু চড়ে চড়ে যেতাম। আমি কিন্তু মুসলমান না। সে বারবার নবীকে মুসলমান নাই কথা বলছে কেন? যাতে নবী তাকে ইসলামের দাওয়াত না দেন। আল্লাহ
নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের দিকে তাকিয়ে দাঁড়ান, বলেন আমার সাহাবারা, তোমাদের মাঝে কি কেউ একজন আছে যে এই গরিব মানুষটিকে একটি উট দিতে পারবে, অথবা একটি ঘোড়া দিতে পারবে, অথবা তাকে একটি সওয়ারি দেবে? সাহাবা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘোড়াটা আমি তাকে দিয়ে দেব। আল্লাহ নবী তাকিয়ে দেন আর বলতে লাগেন, এই ছেলে, তুমি তো অনেক দূর থেকে মসজিদে আসো, তোমার তো একটাই সওয়ারি, একটা সওয়ারি, তুমি কিভাবে এই লোককে তুমি সওয়ারিটা দেবে? তুমি কিভাবে নামাজ পড়তে আসবে? তুমি তো অনেক দূর থেকে আসছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি এই মানুষটাকে দিই, আমি একটু আগে ঘর থেকে বেরিয়ে হেঁটে হেঁটে চলে আসবো নামাজের জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই হাদিয়াটা আপনি কবুল করুন। জোরে বলো। তুমি ওলি আল্লাহর হাওয়ায় উড়ে যাওয়ার কিচ্ছা শুনে সুবহানাল্লাহ বলে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি নবীর সুন্নাতের উপর কখনো তোমার মনের মধ্যে আবেগ আসেনি? হে যুবক, তোমার নবীর সুন্নাতের উপরে আমল করার কখনো তোমার আকাঙ্ক্ষা আসেনি? তোমাকে কেউ বলে দিয়েছে আমি নবীর গোলাম, আমরা নবীর গোলাম, আমরা নবীর প্রেমিক, এই কথা শুনে তুমি লাফাচ্ছ। জীবনে কোনোদিন তুমি খেতাব দেখো যে নবীর গোলাম হওয়ার জন্য কি হওয়া উচিত? ওই বৃদ্ধ লোক আবার বলছে, মুহাম্মদ, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেওয়া যাবে? আমাকে কিছু খাবার দেওয়া যাবে? আল্লাহ নবী দয়া করে বললেন, সাহাবাদেরকে বললেন, কেউ আছো খাবার দিবে? চুপ চুপ। কেউ আছো খাবার দিবে? চুপ। যারা নিজের পরনে জামা দিয়ে দেয়, যারা নিজেদের ঘোড়া দিয়ে দেয়, মনে হয় তাদের কাছে খাবার থাকলে তারা দেবে না? চুপ চুপ। দুবার তিনবার আল্লাহ নবী নিজের বাড়িতে খাবার নেই জানেন, দুবার তিনবার বলতে বলতে একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বুড়ো বলছেন, হুজুর আমি দেখছি। বুড়োকে টেনে বলছেন, তুমি কি মানুষ? তুমি দেখলেনি আমাদের মধ্যে থেকে তুমি বলার সঙ্গে সঙ্গে একজন তোমার তার পরনের জামা খুলে দিল, একজন তার ঘোড়া দিয়ে দিল, এক পেট তোমাকে খাবার দিতে চাইছেন, তো তার মানে বুঝছো নি এখানে যারা বসে আছে কারো বাড়িতে রান্না হয়নি, কারো বাড়িতে খাবার নেই। লোকটি বলছে আমি ক্ষুধার্ত। তখন ওই সাহাবী বলছে, চলেন চলো, আমি তোমাকে একজনের বাড়িতে গেছি। তার বাড়িতে গেলে হাত দিয়ে ফিরে আসে। আল্লাহ নবী সাহাবী ওই বেদুইনকে নিয়ে হাঁটতে 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 একটি বাড়ির সামনে গিয়ে আওয়াজ দেন, আসসালামু আলাইকুম। হে নবীর পরিবারের মানুষ সালাম। হে রাসূলের কন্যা, হে ফাতেমা, আমি আপনার আব্বার গোলাম একজন মেহমানকে এনেছি। ফি বাবাকা, একটি মেহমানকে নিয়ে আপনার দরজার সামনে এসেছি। আর দুরুফু বিবাবিকা, আপনার দরজার সামনে একজন মেহমান এসেছে। হে নবীর কন্যা, কিছু খাবার দেন, আপনার আব্বার মেহমানকে নিয়ে এসেছি। মেহমান সম্পর্কে রাসূলুল্লাহ কি বলছেন? তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তোমাদের মধ্যে যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে, তারা যেন তাদের মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি মেহমানকে সম্মান করবে, যে মেহমানকে খাওয়া খাওয়াবে, যে ব্যক্তি মেহমানকে খান পানি পান করাবে, ওই ব্যক্তি জেনে নিক আল্লাহ পাক তার জন্য জান্নাতকে রেখেছেন। মেহমানদারি উঠে যাচ্ছে সমাজ ভেতর থেকে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিচ্ছেন, হে আমার আব্বা সাহাবী, আমার ঘরে উঠোনে হাসান হোসেন খেলছে, আপনি লক্ষ্য করে দেখুন ওদের চেহারাগুলো দেখুন। 3 দিন ধরে তারা খায়নি, বাড়িতে 3 দিন চুলা জ্বলে। আমার বাড়িতে কিছুই খায়, আমি কি দিব আপনাকে? লোকটা নিচু করে বেদুইনকে বলছে, ভাই এমন জায়গা থেকে না হয়েছে মদিনাতে আর কোথাও খাবার নেই। বলে এগিয়ে যাচ্ছে, আমার সাথে ভেতর থেকে আওয়াজ আসছে, দাঁড়া দাঁড়া। ঘর থেকে একটা ওড়না এনে দিচ্ছে, বলছেন এই ওড়না ইহুদির বাড়িতে জমা রাখবেন, ইহুদির বাড়িতে জমা রাখবেন, রেখে কিছু পয়সা নেবেন। ইহুদিরা বন্ধক রাখবে, আর শুনুন ওই ইহুদিকে বলবেন এটা যেন সামনে রাখে, কারণ এটা আমার আব্বাজান আমার বিয়ে দিয়ে দিয়েছিল, এটা আমার জন্য বড় মূল্যবান, শুধু আমার আব্বার স্মৃতি হিসাবে আমি এটা রেখেছিলাম। কিন্তু যেহেতু আপনি আমার আব্বার মেহমানের কথা বলেছেন, এই মেহমানের সম্মান এটা আমি বন্ধক রাখছি, আমার কাছে পয়সা এলেই আমি ফেরত নিব। ওকে বলবেন এটা যেন অন্য কাউকে বিক্রি না করে। খুশি খুশি বলেছিলাম, বসিয়ে দিয়ে যাচ্ছেন। ইহুদির বাড়িতে গিয়ে বলছেন, ইহুদি ভাই এইটা রাখো, আর এটা শোনো নবীর কন্যার এইটা, এর বিনিময়ে কিছু খাবার আটা টাটা যদি কিছু হয় আমাকে দাও, আর শুনে এটা কাউকে বিক্রি করবে না, এটা তোমার
কাছ থেকে ফিরিয়ে নিব। এটা ফাতেমাতুজ জাহরা নবীর কন্যা, তিনি এটাকে দিয়েছেন। ইহুদি চুপ করে শুনে ঘরের ভিতরে ঢুকে গেল, গিয়ে কিছুক্ষণ পরে বেরিয়ে এসে বলছে, এটা একজন মেহমানের জন্য জমা করেছে? বলে হ্যাঁ, মেহমানের জন্য। দোকান থেকে বললো, যত পারো মাল নিয়ে যাও, বস্তা যত বস্তা মাথায় করে তুমি যত সামান নিতে পারবে না, বস্তা, ঘরনি, ঘি, ময়দা, চিনি যা লাগবে নিয়ে যাও। ইও অবাক, মুসলমান অবাক, কেন? তুমি নিয়ে যাও। কন্যাটা গিয়ে সোজা রাসূলুল্লাহ দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে কলমা পড়িয়ে দিন, আমাকে আপনার দ্বীনের দাওয়াতের জন্য আমি আপনার দরবারে এসেছি। মুসলমান অবাক হয়ে যায়, এই ইহুদিটা মুসলমানদের মুখালিফ ছিল, এই ইহুদিটা মুসলমানদের দুশমন ছিল, এই ইহুদিটা মুসলমানদেরকে গালাগালি করত। আল্লাহ নবী অবাক হয়ে যান, আয় আমার সাহাবারা, কি কারণে এই ইহুদি মুসলমান হবে? ওই ইহুদি বলতে লাগে, হে মুহাম্মদ শুনে নিন, আমি ইহুদি, আমি তাওরাত গ্রন্থ পড়ি, আমার কাছে তাওরাত আছে, আমি তাওরাতের এবারও আমি পড়ি, তাওরাত গ্রন্থ পড়ি, আর আমার কাছে তাওরাতের মধ্যে এই কথা লেখা ছিল, আখেরি জামানার নবীর যে লক্ষণ হবে, সেই লক্ষণের একটা লক্ষণ হবে যে তার বাড়িতে মেহমান আসবে, তার কন্যা তার বাড়ির ওড়নাটা একজন ইহুদির কাছে জমা রেখে মেহমানদারি বিনিময়ে কিছু জিনিস কিনবে। ইয়া রাসূলুল্লাহ, আমার তাওরাত গাওয়াহ দিচ্ছে আপনি আখেরি নবী, এরপরে যদি আমি অস্বীকার করি তাহলে আমার তাওরাতের বিরুদ্ধে আমি জাহান্নামে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যার এই কন্যা আমি জমা দিলাম, আর আপনি আমাকে ঈমানের কলমা পড়িয়ে দিন। সুবহানাল্লাহ। এই যুবক, এটা আমার ঈমানকে বৃদ্ধি করে। আমার দরবারে আপনারা জানেন একটা জুমার খরচ আপনারা অনুমান করেন, 20 বছর মিনিমাম মেহমানদারি চলেছে নাকি? আপনারা বলুন কত বছর? 20 তো আপনারা দেখছেন নাকি? অনেক অনেক চলেছে, 20 বছর ধরে মেহমানদারি চলছে, আলহামদুলিল্লাহ। একটা সপ্তাহ জুমার খরচ আপনারা জানেন, আমি মাইকে এসে বলতে চাই। প্রথম প্রথম মানুষ এই আলাদা টাকা, আমেরিকার টাকা, 1 টাকা, 1 টাকা, হুজুর কিবলার একটাই ছিল। আমার মনে আছে ছোটবেলা আমাদের রান্না করে, এটা 30 বছর আগে কথা বলছি, তখন তো অনেক ছেলেরা তৈরি হয়নি, পয়দা হয়নি, কিন্তু বাচ্চারা একটা ছোট ছোট বাটিতে তরকারি আসতো, একটা ডাল আসতো। হাসিব ভাইরা বলতে পারবে, আপনারা দেখেননি, যেখানে এখন দরবার তকবীরখানা যেখানে আছে, যেখানে কে কে খেয়েছেন হাত তোলা, তকবীরখানা। তোমরা বাচ্চা, তোমরা খাবে, ঠিক আছে? তুমি কোথা থেকে খাবে? না না, আপনি তো খাবেন, এই যে মনে থাকে আজকে তুমি আজকে বলছেন, আমি আজকে খাবে। খুব ছোট, 20-25 বছর, 30 বছর আগে সেখান থেকে মেহমান হয়। আজকে দরবারে প্রতি সপ্তাহে 2200 লোক খায়, 400 কিলোর কাছাকাছি চাল রান্না হয় নাকি? একটা বিয়ে বাড়িতে যা খরচা হয়, যা খাওয়ানো হয়, এখন সাধারণ বিয়ে বাড়িতে 200-400 লোককে নিয়ে রান্না হয়, তখন 10টা বিয়ে বাড়ি খান্না প্রতি জুমাতে আল্লাহ পাক করাচ্ছেন। আপনাকে চাইতে হচ্ছে না, কালেকশন করতে হচ্ছে না, বলতে হচ্ছে না, কিন্তু যেভাবে যারা কাছের লোক তারা জানে যে চালানোটা কিভাবে চলে। আপনি বলছেন আপনার প্রতাপ দরবারকে ভালোবাসে, আর আপনার বাড়িতে দুটো মেহমান এলে আপনার মাথা খারাপ। আমি আমার খাওয়ানো প্রচার করছি, প্রতাপ দরবারকে ভালোবাসি, এটা বলবে ওই ছেলে যার অন্তরে মেহমানদারি ভালোবাসা আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান না নিয়ে খেতেন, খুঁজতেন মেহমান, খুঁজে খুঁজে লোক ধরে এনে মেহমান। দুপুরবেলা অপরিচিত কোনো লোককে দেখলে খাওয়ার দাওয়াত দিন। দুপুরবেলা অপরিচিত কোনো মানুষকে দেখলে খাওয়ার দাওয়াত দিন। বাড়িতে মেহমান যদি কোনো লোক 1 বছর যদি আপনার বাড়িতে কোনো মেহমান না আসে, আপনি হতভাগা লোক, আপনার ভয় পাওয়া উচিত। 1 বছর আমার বাড়িতে কোনো মেহমান নেই, ফোন করে মেহমানদারির জন্য দাওয়াত দিয়ে আসে। বন্ধু বান্ধবকে নিয়ে হোটেলে খাওয়িয়ে মেহমানদারি করাচ্ছে বুদ্ধিমান হচ্ছে। বাড়িতে ডাল ভাত খেয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে মেহমানদারি করে, দেখুন বরকত।
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ এত হয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে, আপনি একটু কিছু করুন, আমার আর টাকা পয়সা চাই। আল্লাহ নবী নূর নবী রাসূলের নবী জিজ্ঞেস করলেন, উসমান কিভাবে খানা খাও, কিভাবে খাওয়া দাওয়া খাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন খানা খেতে বসি, আমি যদি সফরে যাই উটের পিঠে খানা খাই, উটের পিঠ থেকে খানা খেতে খেতে খাবার খেতে খেতে যদি একটা খাবার উটের পিঠ থেকে নিচে মাটিতে পড়ে যায়, আমি উসমান নিচে নেমে যাই এবং ওই খানাটা তুলে নিয়ে আবার আমি পরিষ্কার করে মুখে খেয়ে ফেলি। আপনার ঘরে প্রতিদিন এতটা করে ভাত পুকুরে ফেলা, আপনি খেয়ে বিছানার নিচে এত খাবারের ভাত রান্না করে, নিজে দেখেছি দস্তরখান থেকে একটা দানা তুলে তুলে খেতে দেখেছি, নিজে দেখে দেখা কথা ভাত খেলে একটা দানা, মা বাবা বক্ত কাছে কোন দানায় বক্ত কাছে, আপনি ভাত খান, আপনার পাশে একদল আলেম ওলামা ভীষণ অসন্তুষ্ট, একদল আলেম ওলামাকে দেখছি ভাত খেয়ে ভাত নষ্ট করে। আপনারা বলবেন কখনো কখনো মজবুরিতে আমার কিছু ভাত হয়ে যায়, কিন্তু আমার জ্ঞান তো আমি খুব কম সময় ভাত পাতে রাখি, যত কষ্টই হোক আমি খেয়ে ফেলার চেষ্টা করি। যখন কোনো আলেম কোনো মাওলানা ভাত রেখে দিবে, আপনারা বলবেন এত ভাত, কিন্তু আমরা তো ভাত প্লেটের সামনে রেখে থাকি, আমরা উপরি ভাত যেটাকে বলি, নাই উপরে ভাত বলেন করে হয় আমি তুলে দিব, না আমি তুলে দিব, ভাত ফেলে দিয়ে যাই। আলেম ওলামারা যখন এই কথাগুলো আপনারা বলতে শুরু করবেন, দেখবেন সমাজ করবো। আমি যখন ভাত খেয়ে ছুঁড়ে ভাত ফেলবো, তখন পাশে মরা সাদা চাকরের বড় হুজুর যখন ভাত একটু ফেলেছে, আমি ছোট হুজুর একটু ভাত ফেলে রাখি। কারণ হচ্ছে আমাদের দিন থেকে আমরা দূরে চলে গেছি। এই যুবক ওসমান ইবনে আফফান বলছেন যে আমার বরকত কমে, এত সম্পদ হচ্ছে রাসূলুল্লাহ, কেমন করে খাওয়া? হে ওসমান, তুমি যেভাবে খানাকে সম্মান করো, আল্লাহ তোমাকে কখনো বেবরকত করবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। বরকতের দোয়া চাইতে হবে, বরকতের দোয়া যদি চাই আমরা এগিয়ে যাব। আল্লাহ নবী ঈদের দিনে, ঈদ চলে গেল, ঈদের বাড়িতে আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ কয়েকজন আম্মা জান এসেছেন, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে খাবার নেই, ঈদের দিনে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে খাবার নেই, কিছু কি খাবারের ব্যবস্থা করে দেওয়া যাবে? আল্লাহ নবী বলেন, এখন ঈদের দিন, আজকে ঈদ পড়াতে যাবো, আমি কার কাছে বলবো? ঠিক আছে থাকো, দেখছি কিভাবে করা যায়, এখন কিছু কারোর জন্য কিছু করতে পারবো না। ঈদে প্রত্যেকের বাড়িতে খুশি হয়, আর ওসমান এই কি বলে রাসূলের পরিবারে খাবারের বাড়িতে চুলা জ্বলে নিয়ে কানে খবর চলে গেছে ওসমান ইবনে আফফান। আল্লাহ নবী ঈদগাহ চলে এদিকে এসে প্রতিটি আম্মা জানের ঘরের দরজার সামনে একটা করে উট দাঁড় করানো আছে, ওই উটের পিছে প্রত্যেকের বাড়িতে খানার সামান, এত খাওয়ার সামান, যে খাওয়ার সামানগুলো নিয়ে ভর্তি প্রত্যেকের বাড়িতে। আল্লাহ নবী নামাজ পড়ে ঘরে ঢুকছেন, ঘরে খুশির মাহল, সবাই রান্না বান্না চলছে। আল্লাহ নবী বলছেন, কি ব্যাপার, এত খাবার কোথা থেকে এলো? ইয়া রাসূলুল্লাহ, ওসমান ইবনে আফফান আপনার বাড়িতে ঈদের জন্য, ঈদের খুশিতে এক একজনের বাড়িতে একটা করে জানোয়ারের খাবার পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জানোয়ার ভর্তি খাবার পাঠিয়ে দিয়েছেন। আপনার কাছে ঈদ, আপনার খুশি দেখে আপনার কাছে ঈদ, আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা কাপড় হওয়াটা আপনার কাছে ঈদ। আমার কাছে নবীর পরিবারের কাছে, নবীর সাহাবাদের কাছে ঈদ ছিল, নবীর পরিবারের সাহাবাদের ছিল, নবীর পরিবার মসজিদের মধ্যে সকলের বাড়িতে ঈদ। আপনার পরিবারের ঈদ মানে আপনার ঈদ, কিন্তু ইসলামের একজন মুসলমানকে ঈদ মানে বিষ্ণু বিষ্ণু চকের কোনো বাড়িতে যদি খুশি না হয় তাহলে হবে না। আমি কিছুদিন আগে হলদিয়া, আমাকে শুনে এত আনন্দ লেগেছে, ঈদগাহ এতে কাছে আছি, একজন ছেলে এসছে, ভাইজান এই ব্যাপার, আমার একজন কর্মীর কোনো একটা সমস্যার কারণে সে বাড়িতে নেই, ভাইজান আমরা আজকে গিয়ে, যেহেতু আমাদের ভাই বাড়িতে নেই, আমরা প্রত্যেকে কিছু টাকা পয়সা কালেকশন করে আমরা কিছু করে তার বাড়িতে তার ছেলে মেয়ে সবার জন্য ঈদের সেমাই, লাচ্ছা, জামা কাপড় কিনে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি এই যুবকটাকে খুঁজছি, আমি সমাজের এই যুবককে মনে করি সে আমার সাথে সঙ্গী হতে পারে। ভাইজান জিন্দাবাদ, নারে তকবীর দিয়ে আসে ছেলে, আমার সঙ্গী হওয়ার প্রয়োজন নেই। হে যুবক, তুমি যদি মনে করো ভাইজানকে ভালোবাসি, তোমার দায়িত্ব হচ্ছে বিষ্ণু বিষ্ণু চকে প্রতিটি বাড়িতে যেন সকলেই খুশির সময় যেন সবাই খুশি করতে পারে। দান করতে শিখুন, দান করতে শিখুন। ইসলামের মধ্যে দানের থেকে বড় কিছুই নেই। আল্লাহ নবী নূর নবীর কাছে একজন লোক এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে
অভাব আছে, আপনি একটু সাহায্য করুন। আল্লাহ নবী বলেছেন চলে যাও, ওসমান ইবনে আফফানের কাছে চলে যাও। ওসমান ইবনে আফফানের কাছে এসে দেখছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো পড়ে গেছে, পিঁপড়া মুখ দিয়ে যাচ্ছে, খাবারগুলোকে টেনে টেনে নিয়ে আবার নিজে খাবারের স্তূপে রেখে দিচ্ছেন, যেগুলো খাবারগুলো পড়ে গেছে। অবাক হয়ে গেছে, কেমন কঞ্জুস লোক রে বাবা, এত খাবার থাকতে থাকতে খাবার একটু একটু উড়ে গেছে, বাইরে চলে গেছে, টেনে টেনে খাবার খাচ্ছে। চলে এসেছে এই লোক। কয়েকদিন পর আবার গেছি, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়ে, আপনি একটু আল্লাহ নবী তোমাকে বললাম ওসমানের কাছে, না আমি ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতে পারি। আরে তুমি গিয়ে বলো। এসেছেন, এসে দেখছেন চাকরের সাথে খাওয়া খাচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই তুমি এত বড় লম্ফে বাতি লাগিয়ে রেখেছো, মোটা সোল প্রদীপে মোটা সোল জ্বালিয়ে দিয়েছি, বেশি বেশি আসছে, আমার তেল পড়ছে, এই চিল্লাচ্ছি সর্বনাশ। সামান্য একটা প্রদীপের বাতিতে মোটা বাতি লাগিয়ে পুড়ে যাচ্ছে, এত চিল্লাচ্ছে, এই লোক পয়সা দিচ্ছে। আল্লাহ আল্লাহ তুমি যাও গিয়ে বলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এসে পৌঁছেছেন, মনের মধ্যে সাহস দিয়েছি, চাচা ভাবি কি বলবো, হে ওসমান আমি এসেছি, আল্লাহ নবী আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আমার মেয়ের বিয়ে, কিছু সাহায্যের জন্য পাঠাচ্ছেন। আল্লাহ নবী উট আসছিল, কাফেলা আসছিল বাজার থেকে, আস্তে আস্তে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন প্রথম যে উটটা আছে ওটা নিয়ে চলে যান, আর বলেছেন শোনো এই উটে যা মাল আছে আমি মনে করি তোমার প্রয়োজনের থেকে বেশি। বলে জি হ্যাঁ। অবাক হয়ে গেছে, উটের লাদি ধরে টানছে। উটের রেওয়াজ হচ্ছে সামনের উট যেদিকে যাবে পিছনের উট সেদিকে যাবে, ঠিক টেনেছে পিছনের ও লোকটা খেলাচ্ছে উটের পিছনে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই তুমি উট খেলাচ্ছ কেন? আমি তো একটা উট দিয়েছি, আল্লাহর হুকুমে যদি পরের উটটা ওদিকে যায় তুমি তাড়াচ্ছ কেন? এটা তো আল্লাহর হুকুম, ছেড়ে দাও। উট টানছে, পিছনে একসাথে যতগুলো উট ছিল সব উটগুলো ওই লোকের সাথে সাথে চলে গেল। ওসমান ইবনে আফফান বসে আছেন, একটা লোককে এত হাজার দিরহামের সম্পদ পাঠিয়ে দিয়েছেন। আপনি যাকাত দান করেন এমন করে, আপনার কাছে যদি জাকাতের পয়সা দিতে আসে, আপনি জাকাত পয়সা দেওয়ার সময় এমন গরিবের সাথে দুর্ব্যবহার করেন যেন আপনি তার প্রতি কত বড় দয়া করছেন। হঠাৎ এখন কিছু লোক এই এলাকায় যদি জাকাত পাওয়ার লোক না পাওয়া যায়, আপনি কল্পনা করুন তো যারা জাকাত দেয় তাদের কি অবস্থা হবে। আপনি জাকাত পাওয়ার পয়সা দেওয়ার লোক নেই, তো যে লোকটা জাকাত চাইছে ওই লোকটার উপর দয়া করছে। আমি রুহুল আমিনের উপর দয়া করছি, যদি বলে ভাই জাকাতের কিছু পয়সা দাও, সে আমাকে দয়া করছে যে আমার জাকাত পয়সা দেওয়ার পয়সা হচ্ছে। আমি কখনো এইভাবে ভেবে দেখেছি? আমি ওয়াজ শুনতে এসেছি, হুজুর বলবে এই মজলিসে বসে আছো, বাবা এই মজলিসে বসে আছো মানে এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, এই জান্নাতের বাগানে বসে বস না পেলে কালকে কমিটিকে চলে যাবে। জীবনের চরিত্র পরিবর্তন করবো না, চরিত্র শুধরাবো। দান করতে গেলে আমার হাত কাঁপে, দান করতে গেলে আমার বুক কাঁপে, আমি মনে করি দান করলে গরিব হয়ে যাব। আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি দান করে আল্লাহ তার সম্পদকে কমিয়ে দেন না। জোরে বলুন নবীর গোলাম, নবীর প্রেমিক কখনো এই কথা নিজের জীবনে এনেছে? আল্লাহ নবী নবী নূর নবী রাসূল নবী সাহাবা মাঝে বলেন as-sadaqatu turidul bala। এই যুবক তুমি প্রতিদিন তোমার বাড়িতে অশান্তি, তোমার বাড়িতে পরেশানি, তোমার বাড়িতে অশান্তি, তোমার বাড়িতে ছেলে অসুস্থ, তোমার বাড়িতে তোমার মা অসুস্থ, তোমার বাড়িতে তোমার বাপ অসুস্থ, তোমার বাড়িতে তোমার বিবি অসুস্থ, তোমার বাড়িতে কাজ নেই, তুমি হুজুরের দরবারে ছুটে যাও, তুমি পীরের দরবারে ছুটে যাও, হুজুরের কাছে তাবিজ করো, মাওলানা তোমার ঘর বন্ধ করে, পীর সাহেব তোমার ঘর বন্ধ করে, কিন্তু তোমার বাড়িতে পরিবর্তন হয় না, তোমার বাড়িতে বিপদ মুক্ত হয় না। কিন্তু তুমি কোনদিন রাসূলুল্লাহর সুন্নাতের কথা মনে করোনি। আল্লাহ নবী নবী বলেন as-sadaqatu turidul bala। মুসলমান তুমি যদি দান করে দাও, সাদকা করে দাও, আল্লাহ তোমার বাড়ির বিপদ দূর করে দেবেন, আল্লাহ তোমার ছেলে মেয়েদেরকে নিরাপদ রাখবেন। আল্লাহ পাক যে ব্যক্তি সাদকা করে আল্লাহ পাক ওই সাদকাকে বাড়াতে থাকেন, ওই সাদকা এমন বাড়তে থাকে বাড়তে থাকে, রাসূলুল্লাহ বলেন পাহাড়ের মতন ওই সাদকা হয়ে যায়। কিয়ামতের দিন ওই সাদকা পাহাড়ের মতন হয়ে যায়। ঘর বন্ধ করেছেন, 10,000 20,000 25,000 টাকা দিয়েছেন, 200 টাকা 500 টাকা 1000 টাকা কখনো গরিব মানুষকে সাদকা করেন। এমন লোক আমাদের সমাজে আছে আর নেই? আমি এসে বলছি হ্যাঁ ঘরের মধ্যে তো 13টা কালো জিন আছে, ছাড়াতে হবে। হুজুর যা আগে একটু পরে তো ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে, বাবু বহুত খরচ, 50,000 টাকা লাগবে, দিব
বইয়ের কানের দুল বন্ধক দিয়ে মুসলমানরা ঘর বন্ধ করে, বউয়ের চুরি বন্ধক দিয়ে ঘর বন্ধ করেছে, 20,000 টাকা দিয়েছে। এরকম ঘটনা আমার জানা অহরহ। ভুল বলছি ভাই? সত্যি কথা বলুন তো, এমন ঘটনা গ্রাম বাংলায় শোনা যায়নি? আপনি বলুন, আমি ঘর বন্ধ করব, আমি টাকা নিব, আমার কোনো দোষ নেই, আপনি আমার কাছে ঘর বন্ধ করতে এসেছেন। অনেকে বলে ঘোড়া ঘাসের সাথে বন্ধুত্ব করে নিলে খাবে। আপনারা আমাদের নজরে কি? আপনারা ঘাস। তোমায় কি কেউ বলবে না, কিন্তু এটাই সত্য কথা। আমি আপনাকে এখানে জলসা শোনাচ্ছি, পয়সা নিয়ে, এটাই সত্য। আপনি কতটা হেদায়েত করছেন, আপনি কতটা ধর্মের দিকে আসছেন, আমার কিচ্ছু যায় না। দিনের শেষে আমি চুপ দিয়ে টাকাগুলো নিয়ে চলে যাবো, এটাই শেষ কথা। কিন্তু আপনি বুঝতে চাইছেন এর বাইরে আমি বেরিয়ে রুহুল আমিন আপনাকে বলছি, আপনি কোরআন এবং সুন্নাহর জীবনকে আকর্ষিত হন, কোরআন এবং সুন্নাহর জীবনকে ধরার চেষ্টা করুন। আপনি এই কথা শোনার পরে আপনি বলছেন, কেননা কোরআন সুন্নাহর জীবন ধরতে গেলে শয়তান আপনাকে বাধা দিবে। 500 টাকা বার করতে, দান করতে শয়তান বাধা দিবে, কিন্তু ঘর বন্ধের নামে 20,000 টাকা বার করতে শয়তান আপনাকে বাধা দিবে না, বরং আপনাকে বলবে হ্যাঁ দিয়ে দিই, ঘরটা বন্ধ করে দিবে। এর কারণ আমি দ্বীনি মিজাজের মধ্যে নেই, ধর্মের মিজাজের মধ্যে নেই। ওয়াজ শুনে বলছেন আমি কি হবে ভাইজান, ওয়াজ এত শুনছি মানুষ শুধরাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই মজলিসের মধ্যে আমাদের দুটো জিনিস বলছি আজকে উদ্দেশ্য। এক হচ্ছে দুনিয়াকে আমরা কম করি, দুনিয়ার প্রতি আমাদের আকর্ষণ কম করি, তাহলে দেখবেন আমরা এগিয়ে যাবো। সাইয়েদ আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? গভর্নর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায়। তিনি এত গরিব ছিলেন, যেটুকুন পয়সা প্রয়োজন ছিল ওই পয়সার পরে বাকি পয়সা খরচ করে দিতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বাইতুল মালে প্রচুর পয়সা এসেছে মুসলমানদের কাছে। ওমর চিঠি পাঠালেন অমুক এলাকার মানুষদেরকে গরিবদের লিস্ট বানাও। লিস্ট এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম নাম হচ্ছে সাইয়েদ আমির রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী বলেন কোন আমির? মানে ইয়া রাসূলুল্লাহ আমাদের গভর্নর। গভর্নর মানে বুঝেন ওই দেশের যিনি প্রধান। ওমর বসে বসে কাঁদতে আরম্ভ করলেন, আহা তুমি এত এগিয়ে গেছো। এক একটা দেশে গভর্নর গিয়ে টাকা পয়সা সুখ শান্তি বাড়ি গাড়ি বানিয়ে দিয়েছে। ওমর যখন 100 দিরহাম দিয়ে সমস্ত মানুষকে 100 দিরহাম করে দিয়েছেন, ওকে নিয়ে চিঠি লিখেছেন স্পেশাল করে, যাতে আমি এই টাকা আপনাকে দিলাম, আপনি আপনার ব্যক্তিগত কাজে লাগান। তো ছোট্ট গরিব টাকাটা নিয়ে চিঠিটা পেয়েছেন, চট করে কাউকে ফেরত দিতে পারছেন, আমিরুল মুমিনিনের অর্ডার। ঘরে গিয়ে পরেশান হয়ে গেছে, বলছেন বড় বিপদে পড়ে গেছি আমরা। বিবিকে বিবি বলল কি হয়েছে? বিবি বলছেন কি আমিরুল মুমিনিন ওমর কি মারা গেলেন নাকি? বলছেন না না, ইচ্ছে বড় বিপদ। বলে কি ব্যাপার, কিয়ামতের লক্ষণ কি এসে গেছে নাকি? কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে নাকি? বলছেন এর চেয়ে বড় বিপদ। বিবি বলছেন আল্লাহ রহম করুন, এর চেয়ে বড় বিপদ কি? বলছেন আমিরুল মুমিনিন আমাদেরকে 100 টাকা পাঠিয়েছেন, 100 দিরহাম পাঠিয়েছেন, এই দিরহাম দিয়ে বলছেন আমাদের খরচ করার জন্য। আমার বিবি হলে আগেই বলতো তাড়াতাড়ি গিয়ে একটা আমাদের শাড়ি কিনে নিয়েছে। আপনার বিবি হলে বলে যা টাকা পেয়েছো তাড়াতাড়ি লটারিতে টাকা পেয়েছো, লটারির টাকা মুসলমান। এই যুবক গরিবীকে আমরা টেনে নিচ্ছি আমাদের জীবনে, আমরা বুঝতে পারছি। খোদার কসম খেয়ে বলছি, কাফের মুশরিক আমাদের পিছে মুনাফিক ইহুদিরা এমন করে লেগেছে, গরিব করার জন্য তারা আমাদেরকে ওই কাজগুলো করছে যেগুলো রাসূলুল্লাহ মানা করেছেন। তুমি লটারি কাটছো, তুমি গরিব হয়ে যাবে। তুমি পাবজি গেম খেলে জুয়া খেলছো, তুমি গরিব হয়ে যাবে। তোমার গরিব হওয়ার জন্য তিনটা জিনিস তোমার মধ্যে থাকলে তুমি গরিব হয়ে হতভাগা হয়ে যাবে। এক, তুমি যদি লটারি কাটো। দুই, তুমি যদি জুয়া খেলো। তিন, যদি সুদের সাথে সরাসরি যুক্ত থাকো। আজকে মুসলমানদের যুবক ছেলেরা জুয়া খেলে, লটারি খেলে, মুসলমানদের বড় মানুষেরা, বিবিরা, মেয়েরা লটারি সুদের মধ্যে কি বলে নাম বন্ধনের মধ্যে যুক্ত আছে। মুসলমানের ঘরে টাকা আসবে, ওটা সমাজ পরিবর্তন হবে না। আপনি একজন ছেলেকে বলছি আজ থেকে তওবা করুন জুয়া খেলতে। এই রহমতনগর উড়িষ্যা ভাইয়া
কি 60,000 টাকা দিয়ে 60 দিনে 1,80,000 টাকা নাকি একটা গেম চলছিল না, ইনভেস্ট বারবার বুঝি ফেসে যাবি, মরে যাবে, ফেসে যাবে, লোক কি হল, ওই এলাকার ইকোনমি কিভাবে ডাউন হলো, ফল হলো তোমরা জানো। আমি বললাম না আমার কথা তুমি শুনবে, আমি বললাম না তোমাকে যদি আমাকে 1000 টাকা দাও তুমি আমাকে দিবে, আমি যদি বলি তুমি 100 টাকা আল্লাহর রাস্তায় খরচ করো তুমি চুপ করে বসে থাকবে, তুমি আমার ওয়াজ শুনে কি উপকৃত হবে? একটা সমাজ কাজ করছে মুসলমানদেরকে গরিব করে রাখার জন্য, মুসলমানদের ইকোনমিকে নষ্ট করার জন্য একটা সমাজ কাজ করছে। আমরা জানি না, আপনি জানেন না। আপনি 10 বছর ধরে 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা করে আপনার আজকে পুঁজি, একজন লোক পুঁজি করেছে 10 লাখ টাকা, একদিনে করেনি। 10,000 টাকা কামিয়েছে, সেখান থেকে 2,000 সেভিংস, 20,000 টাকা কামিয়েছে 5, এইভাবে করতে করতে 45 বছর বয়সে এসে, 50 বছর বয়সে এসে, 30 বছর এসে 10 লাখ টাকা আপনি সেভিংস করেছিলেন। ওইটা আপনার দুনিয়াবি আপনার সম্পদ ছিল। আপনি কি করলেন? একদিনে এই মজলিসে বসে আপনি 1,000 টাকা দান করেননি, আপনার বাড়িতে 50,000 টাকা আছে। এই মজলিসে বসে আপনি 2,000 টাকা দান করেননি, বাড়িতে 1 লাখ টাকা আছে। আমার মতন আমার দরবার চিটার এই কাজ করছে, আমি আপনাকে বলি খুব সাবধান, খুব সাবধান। আপনি দেখবেন কেউ মানুষ যদি সস্তায় টাকা আপনাকে দিতে চায়, আপনি ওই লোকের পাল্লা করবেন না, কখনো আপনাকে। আমার তো ভাই নেই, আমার ভাইও আপনাদেরকে কথা বলতো, আমি সেখানেও বলতাম যে পাল্লা করবেন না। তুমি কি করলে? বড় লোক হওয়ার আশায় 10 লাখ টাকা তুমি দিয়ে দিলে, তোমার টাকা আপনি কল্পনা চোখে দেখুন। আপনি আমাকে, আমি বলছি রুহুল আমিন ভাই 1 লাখ টাকা আমাকে দেন, প্রত্যেক মাসে আপনাকে 10,000 টাকা করে দিব, প্রত্যেক মাসে 8,000 টাকা করে দিব। আচ্ছা আপনি বোঝার চেষ্টা করুন, আমি 1 লাখ টাকা আপনার কাছে নিয়েছি, আমি যদি 8,000 টাকা করে মাসে দিই, আপনার 1 বছরে কত টাকা ফেরত দিব? আপনার টাকা আপনাকে 1 বছরে ফিরিয়ে দিব, তারপরেও আমার কাছে 4,000 টাকা থাকবে। আমি প্রথমেই শুরু করে দিলাম, আমি এখানে 10টা ছেলেকে তৈরি করে নিলাম, 1 লাখ টাকা করে নিয়ে প্রত্যেককে 8,000 টাকা করে দিচ্ছি। 10টা ছেলে 4 মাস 5 মাস পাওয়ার পরে এই গ্রামের 20টা লোক আসবেন, প্রত্যেক মাসে টাকা দিচ্ছে। ভাই দেখ এই ফোন পেতে, এই যে ভাই দেখ হোয়াটসঅ্যাপে, এই যে দেখ আমার বিল। আপনি 1 বছরের মধ্যে আমি এই গ্রাম থেকে 50 লাখ টাকা যদি তুলে দিতে পারবো না? আমাকে কাউকে কোনো ব্যবসা নেই, কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, শুধু 10টা ছেলেকে পটিয়ে টাকা যদি আমি 1 লাখ টাকা নিতে পারি, আমি 1 লাখ বলছি, 50,000 কেউ নিতে পারে, 10,000 কেউ নিতে পারে, আমি বসে বসে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা আমি গ্রাম থেকে তুলে নিতে পারবো, কিচ্ছু করতে হবে না। এরকম লোক আসে না? নেই। আর আপনি কেন করছেন? কারণ আপনি লোভী, আপনার লোভ আছে, আপনি লোভী। 8 মাস পরে পুরো টাকা দিয়ে গায়ে, হায় হায় 3 কোটি 5 কোটি 7 কোটি 1 কোটি টাকা উড়ে চলে গেল। তুমি বলছো আমরা ভাইজান মহব্বত করি। এই যুবক, তুমি যদি মহব্বত করতে, আমি বারবার আমার ছেলেদেরকে, কাছের লোকে বলি, কত মানুষ এসে আমাকে এরকম ধরনের প্রস্তাব দিয়েছে, কাছের লোক বলছে ভাই তুমি টাকা ধার দিবে আমার কাছে দিয়ে 20% টাকা বলিও। আর হ্যাঁ, কোমরের দম আছে, আমার যদি 1 লাখ টাকা চলে যায় ঠিক আছে, অসুবিধা নেই, তোমার কোমরের দম আছে, তোমার পুঁজি 1 লাখ টাকা, তোমার সেভিংস 1 লাখ টাকা, তুমি 1 লাখ টাকা লোভে পড়ে দিয়ে দিলে, তুমি বরবাদ, হতভাগা তুমি বরবাদ হয়ে যাবে। আর মুসলমান তাদের ঈমানকে কিভাবে বৃদ্ধি করবে? 100 দিরহাম এসেছে, 100 দিরহাম নিয়ে তিনি বলছেন বিপদে আছে। কি বিপদ? এই বিপদ। তার বিয়ে বলছে দেখেন আপনি, আল্লাহ আপনাকে ঠিক রাস্তা বার করে দেবে। সারা রাত কান্নাকাটি করছেন, আল্লাহ ওমর আমাকে দুনিয়ার ফিতনায় ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ নবী সাহেব সকালবেলা ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছেন, এমন সময় দেখেন বড় রাস্তার উপর দিয়ে একজন মুজাহিদ চলে যাচ্ছে। তার করিয়ে দেন ভাই তোমরা কারা, কোথায় যাচ্ছ? লোকেরা বলতে লাগলো, মুসলমানরা বলতে লাগলো, আমরা আল্লাহর রাস্তায় মুজাহিদ, আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে বেরিয়েছি।
আল্লাহ নবী সাহাবী বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে সাহায্য করেছেন। বাড়ি থেকে দ্রুত বেগে ওই 100 দিরহাম নিয়ে তারা মানুষকে দিয়ে দিতে বলল, এই টাকাগুলো মুজাহিদদেরকে দিয়ে দাও। লোকেরা বলল, হে মুসলমান, হে মুসলমানদের গভর্নর, হে মুসলমানদের নেতা, আমিরুল মুমিনিন ওমর আপনাকে খরচ করতে বলেছেন আপনার কারণে, ব্যক্তিগত কারণে আপনি কিভাবে অন্যকে টাকা দিতে পারেন? আমিরুল মুমিনিনের কথার প্রেক্ষিতে ওই সাহাবী বলতে লাগেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আরে ওমর তো আমাকে আমার খাতে খরচ করতে বলেছেন। এই মুসলমান, আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো নিজেদের সম্পদগুলো। আমি তো আল্লাহর রাস্তায় খরচ করছি আমার ব্যক্তিগত কারণে, আমি এখানে আল্লাহর রাস্তায় খরচ করলাম, আমার আখিরাত আমার তৈরি হয়ে যাবে। যদি বলুন, সবচেয়ে এলাকার গরিব মানুষ টাকা ব্যবহার করে আল্লাহর রাস্তায় খরচ করে বলছেন এটা ঠিক না, আর আমার ঘরে টাকা জমা হয়ে আছে আর আমি বলছি ব্যবসা বড় খারাপ আছে। সম্মানিত হাজির, কালেকশন করতে হবে নাকি? ওই জন্যই তো এনেছেন আপনারা জলসা, এটা ব্যবসা শুরু হয়ে গেছে। কেন? এই প্যান্ডেলের অবস্থা এইরকম। আরে মসজিদ হোক, মক্তব হোক, জলসা ঠিক আছে। মসজিদের নাম বলেছেন কিছু বলা যাবে না। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় মসজিদ নির্মাণ করেন, আল্লাহর জন্য যারা মসজিদ নির্মাণ করেন তাদের জন্য জান্নাত। জোরে বলুন, জান্নাত আল্লাহর জন্য। আর আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় মসজিদ নির্মাণ করেন তাদেরকে জান্নাত দেওয়া হবে। সুতরাং মসজিদ নির্মাণ করার ফজিলত। ভাই, দানের হাতকে কখনো ছোট করবেন না। নবীজি বলছেন যে দুনিয়াতে দানের হাত মুঠো করে নেয়, আল্লাহ তার উপরে দানের হাত মুঠো করে দেয়। দুনিয়াতে যে দানকে বন্ধ করে দেয় তার জন্য দান বন্ধ করে দেওয়া হয়। সুতরাং দানকে কখনো হালকা ভাবে নেবেন না। আখিরাতে দান আল্লাহ জাহান্নামের আগুনকে নিভানোর জন্য যথেষ্ট। আল্লাহ চোখের পানি আর আল্লাহ রাস্তায় ছাড়া। যাও বেরিয়ে যান, যারা যারা বেরোনোর আছে বেরিয়ে অসুবিধা নেই মানুষের। কেননা কিছু মানুষ দানের মানুষ কিছু বুঝতে ভয় পায় যে যদি খরচ খরচ হয়েছে। ভালো করে বুঝুন যে দান যদি আমরা আল্লাহর জন্য করি আমাদের আখিরাত তৈরি হবে। আর দান পয়সা কখনো আমাদের সেভিংস থেকে পয়সা আমাদের বাড়ে না, এমন ভাবে পয়সা বেরিয়ে যাবে কেন বন্ধ করবো।